দর্শক বন্ধুরা, অনার বাংলাদেশের মার্কেটে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করলো, অনার X7C। আর ফোনটির অলরেডি প্রি অর্ডার শুরু হয়ে গেছে। দেশের বাজারে এই ফোনটি 8GB র্যাম 256GB রমে লঞ্চ হয়েছে, যার প্রাইস রাখা হয়েছে 22,999 টাকা। ফোনটির হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এই ফোনটি একটি শক্তপোক্ত ফোন, যেখানে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেট এবং Qualcomm Snapdragon 685 চিপসেট, আরও থাকছে 6000 mAh ব্যাটারি। সো সব কিছু মিলে এই ফোনটি 22,000 টাকা বাজেট সেগমেন্টে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে? এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতেই কথা বলবো। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ফোনটির ব্যাক সাইডে দেখলে মনে হবে ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। 8.1 মিলিমিটার থিকনেসের সাথে ফোনটির ওজন করা হয়েছে 194 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে অনারের ব্র্যান্ডিং। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। এছাড়াও থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছে। আর ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্রিন এবং হোয়াইট। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। সো সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আমার কাছে পার্সোনালি ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে। ব্যাটারি বড় হওয়ার কারণে ফোনটি একটু মোটা করা হয়েছে, এই আর কি। তবে কথা আছে, এই ফোনে থাকছে 6.77 ইঞ্চের একটি IPS LCD প্যানেল। তবে দুঃখজনক হলেও সত্যি যে এটি একটি HD+ ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1610 পিক্সেল। 22,000 টাকা বাজেট সেগমেন্টে HD+ ডিসপ্লে, এই বিষয়টি খুবই হতাশ করেছে। এবং আরও থাকছে 261 ppi ডেন্সিটি, সাথে থাকছে 120 হার্টসের রিফ্রেশার। HD+ ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে কালার কোয়ালিটি ঘাটতি ফিল করবেন। তবে এখানে যেহেতু 120 হার্টসের রিফ্রেশার ব্যবহার করা হয়েছে, সো ডিসপ্লের টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। সো 22,000 টাকা বাজেট সেগমেন্টে HD+ ডিসপ্লে, এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে? ফোনটি সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে Magic OS 8। আর চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 685 চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি 4G চিপসেট। এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দর্শক বন্ধুরা, 22,000 টাকা বাজেট সেগমেন্টে Qualcomm Snapdragon 685 এই চিপসেটকে আহামরি খুব বেশি ভালো চিপসেট বলবো না। তারপরে চিপসেটটা একটি স্টেবল চিপসেট এবং ভালো চিপসেট। আর Adreno 610 এই জিপিইউ থাকার কারণে এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে ভালোভাবে প্লে করতে পারবেন। তবে হাইসেট হিসেবে প্লে করতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ কিছু ক্ষেত্রে ফিল করবেন। তবে আবার মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবে। আমার যা মনে হয়েছে, গেমার্সদের টার্গেট করে এই ফোনটি বানানো হয়নি। আর আগে বলেছি, দেশের বাজারে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ক্যামেরা সেকশন হিসেবে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এখানে আলট্রা ওয়াইড সেন্সরটাও মিসিং। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ এবং HDR। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। আর ফোনটির মেইন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালো করা হয়েছে। এই ফোনে আরও থাকছে স্টেরিও স্পিকার্স, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার। এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি হিসেবে ফোনে থাকছে 6000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 35 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো পাবেন। আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনাকে প্রায় 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে 22,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কেমন হবে? দর্শক বন্ধুরা, 22,000 টাকা বাজেট অনুযায়ী ফোনটি সবকিছু ভালো হলেও এই ডিসপ্লেটা খারাপ হয়েছে। এখানে অ্যাটলিস্ট ফুল HD+ IPS প্যানেল দিলেও ভালো হতো, কিন্তু এখানে থাকছে HD+ ডিসপ্লে। এই বিষয়টি খুবই হতাশ করেছে। তাছাড়া এই ফোনটির ডিজাইন ভালো, খুবই শক্তপোক্ত ফোন এবং ব্যাটারি ওই ফোনটিতে ভালোই থাকছে। সো আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে আপনারা যারা লং টাইম ইউজ করার জন্য একটি অনারের ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি ঠিক আছে। তবে আপনাদের মধ্যে যারা বেশি বেশি মাল্টিমিডিয়া কনজিউম করবেন এবং গেমিংয়ের জন্য ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি না। আশা করি আমার প্রত্যেকটা কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।